আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার নতুন কোচ হ্যান্সি ফ্লিক তার জার্নিটা খুব ভালোভাবে শুরু করলেন। প্রি সিজনের প্রথম ফ্রেন্ডলি ম্যাচে 2-2 গোলে ড্র থাকা অবস্থায় এটা যখন টাই ব্রেকারে গড়ালো, তখন বার্সা যে শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে একটা টাই ব্রেকার থেকে জয় তুলে নিতে পেরেছে, সে জিনিসটাকে আপনার ভালো বলতে হবে। যদিও রেজাল্টটা ইম্পর্টেন্ট নয়, একটা ফ্রেন্ডলি ম্যাচ দেখে 90 মিনিটের খেলা শেষে দর্শকদেরকে অনেকটা আনন্দ দিতে টাইব্রেকারের ব্যবস্থা রাখা হয়েছিল। ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্টটা ম্যাটার করে না, আরও একবার বলবো। তবে যে জিনিসগুলো ম্যাটার করে সেটা অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি হাইলাইটস দেখেন কিংবা খেলাটা দেখে থাকেন, এই জিনিসগুলো আপনি জানেন, তারপরও বলে যাচ্ছি যে পাও ভিক্টর, যাকে ঘিরে অনেক আশার কথা বলা হচ্ছে, তিনি গোল পেয়েছেন। তোর্রে গোল পেয়েছেন, অর্থাৎ পাবলো তোর্রে গোল পেয়েছেন। মিডফিল্ডে দুর্দান্ত খেলা কাসাদো একটা অ্যাসিস্ট করেছেন এবং আরও বেশ কয়েকজন ইয়াং ট্যালেন্টেড ফুটবলারের পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল। আপনি স্টার্টিং লাইন আপে ক্লেমো লংলেকে খুঁজে পাবেন। আরও একবার লোন মুভ শেষ করে তিনি কিন্তু বার্সাতে আছেন, তার কথা একেবারে ভুলে গিয়েছিলাম। এই প্লেয়ারদেরকে দেখলে এর আগে বার্সা যে একেবারে কঠিন, সবচেয়ে বাজে সময়টা কাটিয়েছে সেটার কথা কেন জানি মনে পড়ে যায়। বদলি হিসেবে নোয়া ডারভিচ নেমেছেন, অ্যালেক্স ভাইয়ের মতো প্লেয়ার নেমেছেন। গোলকিপার হিসেবে আন্ডার আস্ট্রালাগার কথা বলতে হবে। আস্ট্রালাগা সত্যিকার অর্থে বেশ কয়েকটা দুর্দান্ত ঝলক দেখিয়েছেন, বিশেষ করে টাইব্রেকারে দুটো শট তো ঠেকিয়েছেনই বটে। এগুলো সকলের জানা কথা। তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে সেটা হচ্ছে শুরুর দিকে ম্যানচেস্টার সিটি কিন্তু একেবারে পজিশন গেমে বার্সার উপর ডমিনেট করেছে। এই সময়টাতে বার্সেলোনা প্লেয়ারদের পায়ে বল না থাকলে তারা কিভাবে অফ দ্য বল মুভমেন্ট করেন, খুব বেশি করে বলি, বারবার করে বলি, এর আগের ভিডিওটাতে বলেছি, অফ দ্য বল মুভমেন্ট, বল পায়ে না থাকলে কিভাবে প্রেশারটা অ্যাবজর্ভ করতে হয় সেটা হ্যান্সি ফ্লিক শেখাবেন। এবং প্রথম ম্যাচে সেটার কিছু না কিছু ঝলক আমরা দেখলাম। বিশেষ করে ডাবল পিভট হিসেবে যে কাসাদো এবং বার্নাল খেললেন, তারা কিন্তু যথেষ্ট ভালোই ওই সময়টাতে কভার আপ করেছেন। ডিফেন্সে যেমন নেমেছেন, তেমনি ফাইনাল থার্ডে বেশ কয়েকটা ডিফেন্স স্প্লিটিং পাস, লং পাস, বল ক্যারি করার মতো মুভমেন্ট করেছেন, যেটা দেখতে অনেক ভালো লেগেছে। ম্যানচেস্টার সিটি যখন প্রেশার তৈরি করতে চাচ্ছিল, তখন বার্সা প্লেয়ারদের এভাবে এটাকে অ্যাবজর্ভ করার যে অ্যাবিলিটি দেখলাম, সেটাকে আপনার পজিটিভ বলতে হবে। এবং হ্যান্সি ফ্লিক যে আস্তে আস্তে পুরো একটা দল নিয়ে, এমনকি এই ইয়াংস্টার প্লেয়ারদেরকে নিয়েও কাজ করা শুরু করেছেন, সেটার আপনি ঝলক কিন্তু এই ম্যাচে দেখতে পেরেছেন। আরও একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ফিজিক্যালিটি। ওভারঅল বার্সেলোনার যে টেম্পো এবং কাউন্টার অ্যাটাকে যে স্পিডটা ইনজেক্ট করতে পেরেছে, এবং প্রায় পুরোটা ম্যাচ জুড়ে, বা বলা উচিত একের পর এক সাবস্টিটিউশন করার মাধ্যমে গেমটা যখন অনেকটুকুই ডিসরাপ্টেড হলো, তার আগ মুহূর্ত পর্যন্ত বার্সা যেই টেম্পোটাতে গেমটা খেলেছে, যেভাবে বার্সেলোনা বা বার্সা প্লেয়াররা বলা উচিত যে পরিশ্রম করতে পেরেছে, এটাকেও কিন্তু পজিটিভলি অনেক জায়গা থেকেই দেখা হচ্ছে। এবং অনেক বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্মে বলা হচ্ছে হ্যান্সি ফ্লিক এই দলের ওভারঅল ফিটনেস নিয়ে যে অনেক বেশি করে কাজ করছেন, সেটা নাকি প্রি সিজনেই বোঝা যাবে। যদি বোঝা যায় তাহলে সেটাকে অনেক অনেক ভালো একটা জিনিসই বলবো। সবচেয়ে বড় কথা, দলটাকে দেখলে ওয়েল স্ট্রাকচার্ড, ওয়েল কোচড একটা দল বলে মনে হচ্ছে। অর্থাৎ কোচ যে সময় পার করছেন এই দলটাকে কেন্দ্র করে, সেটা স্পষ্টত বোঝা গিয়েছে এই ম্যাচটা শেষ করে। তাই হ্যান্সি ফ্লিক, বার্সেলোনা অবশ্যই খুশি থাকবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একের পর এক ইয়াং ট্যালেন্টেড ফুটবলারের দিকে বার্সা ফ্যানেরা কিন্তু তাকিয়ে থাকবে। যেমন ডিফেন্সে হেক্টর ফোর্ড, মিডফিল্ডে কাসাদো, ফাইনাল থার্ডে পাও ভিক্টর, তোরে কিংবা ভিটোর রকি, অথবা হুলিয়ান আরাহু কিংবা বদলি হিসেবে যারা নেমেছেন, এদের মধ্য থেকে অবশ্যই হ্যান্সি ফ্লিক ব্যাকআপের জন্য হলেও 2-3 জন প্লেয়ারকে সিলেক্ট করে রাখবেন প্রি সিজন। তাই তাদের জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হয়েছে, সামনে রিয়াল মাদ্রিদের পক্ষে কঠিন ম্যাচ রয়েছে, এই ধারাটা কিন্তু অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।